কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিল জাহাজবাড়ি নামে এলাকাবাসীর কাছে বেশি পরিচিত। এই ভবনের ৫ তলায় মেসে কিছুদিন ধরে থাকছিল জঙ্গিরা। মঙ্গলবার ভোরে পুলিশের অভিযানে নিহতদের ছবি দেখে তাদের চিনতে পারার কথা জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সমাজ কল্যাণ পরিষদের নৈশ প্রহরী জানান, কিছুদিন রাতে চলাফেরা নিয়ে প্রশ্ন তোলায় তাকে চর মেরেছিল তাজুল রাশিক নামের এই জঙ্গি। রাতের মনে আপনি মিনিমাম 12টা একটা দিকে আনাফর দিয়ে সাড়ে 5 মিলে ওই জায়গায় খাড়ে খাড়ে কথা বলে। তা আমি বলি, ভাই আপনারা এইভাবে রাস্তায় কথা বলা ঠিক না, রাত 12টার পরে রোডে থাকা ঠিক না। মানে এগুলো বলা দিয়ে উনি আমার কি ঠাস করে একটা থাপ্পড় মারলো, হ্যাঁ বেটা তুই তো যা। পুলিশ অভিযানের পর এলাকায় এখনো রয়েছে আতঙ্ক, তবে এর মধ্যেও কয়েকজন নিশ্চিত করেছেন জঙ্গিদের অবস্থানের কথা। 3 জন ছিল, এগুলোর সাথে আরও মানুষ ছিল, হেগরা মানে হেগর আর দেখিনি। একদিন দেখছিলাম হেগোর সাথে মানে কাঁধে ব্যাগ ছিল। আর এইগুলোর এই 3 জনের চিনি আগে থেকে, এই 3 জনের যে মাঝে মাঝে থেকে তরকারি নিত এই 11 নম্বরের। এই যে এই ছেলেটাকে দেখতাম এখানে অলস্টাম খাওয়া দেখতো, তারপর এই ছেলেটাকে একদিন দেখছিলাম, ওদের সাথে 4-5 জন ছেলে থাকতো, ওগুলোকে চিনি না। স্থানীয় বাড়ির মালিকদের সংগঠনের সভাপতি জানান, জাহাজ বাড়িতে বিভিন্ন ঝামেলায় আগেও কয়েকবার তল্লাশি করেছে পুলিশ। ওই অনীহা ছিল যে ভাড়াটিয়ার বায়োডাটা কালেক্ট করতে গিয়ে যদি আমার ভাড়াটিয়া না থাকে। এর আগেও বহুবার পুলিশ এই বাড়িতে রেড দিছে, ডিবি রেড দিছে, কিছু লোককে ধরেও নিছে। কল্যাণপুরের প্রায় 1200 বাড়ির 25% মেস হিসাবে ভাড়া দেয়া হলেও অনেক ভাড়াটিয়ার তথ্য এখনো পুলিশকে দেয়া হয়নি বলেও জানান তিনি। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।